তো হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই চ্যাপ্টারটা সম্পর্কে পড়বো এবং এই চ্যাপ্টারে প্রত্যেকটি টপিক খুব সহজেই আমরা বোঝার চেষ্টা করব এবং এই চ্যাপ্টার থেকে যে সকল এমসিকিউ গুলো সেমিস্টার 3 যে এক্সাম হবে সেখানে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে এবং এই চ্যাপ্টার রিলেটেড যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম যে টপিকটা সম্পর্কে আমরা দেখব সেটা হলো আদর্শ ফুলের বিভিন্ন অংশ। তো এই আদর্শ ফুলের যে বিভিন্ন অংশ যদি আমরা একটু দেখি এখানে গর্ভাশয়, পুষ্পাক্ষ, পুংদণ্ড, পরাগধানী, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, বৃতি, এই যে বিভিন্ন অংশের সমন্বয়ে গঠিত। যদি আমরা আরো ভালো করে দেখি, এখানে যে এই পার্টটা হচ্ছে পুষ্পাক্ষ, এই পার্টটা হচ্ছে বৃত্তাংশ, এই পার্টটা হচ্ছে গর্ভাশয়, এই পার্টটা হচ্ছে পাপড়ি, এই পার্টটা হচ্ছে পরাগধানী, এই পার্টটা হচ্ছে পরাগদণ্ড। এছাড়াও এই যে এটা হচ্ছে গর্ভমুণ্ড, এই পার্টটা হচ্ছে গর্ভদণ্ড, এন্ড এটা হচ্ছে পুষ্পবৃন্ত। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি পরাগধানী এবং এই যে পরাগদণ্ড, এই পরাগধানী এবং এই পরাগদণ্ড একত্রে একসঙ্গে এদেরকে বলা হয় পুংকেশর। অপরদিকে তেমনি গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় এদের একত্রে বা একসঙ্গে বলা হয় স্ত্রীস্তাবক। এখানে মনে রাখতে হবে যে এই ছবিতে যে পয়েন্ট গুলোকে মার্ক করেছে সেই পয়েন্ট গুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই ছবি রিলেটেড যদি কোনো প্রশ্ন এক্সামে এসে থাকে বা আসে সেক্ষেত্রে আমরা খুব সহজেই সেই পয়েন্ট গুলোকে আমরা আসলে ওই পার্ট গুলো কোন কোন অংশকে চিহ্নিত করছে সেগুলো আমরা মার্ক করলেই ওই প্রশ্নটা আমরা সলিউশন করতে পারবো। এখানে যদি আমরা দেখি, তো এখানে যে বিভিন্ন অংশকে মার্ক করা হয়েছে এটাকে বলা হচ্ছে বৃত্তাংশ, এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে ফলাংশ বা পাপড়ি, এটা হচ্ছে পুংদণ্ড, এটা হচ্ছে পরাগধানী, এটা হচ্ছে গর্ভমুণ্ড, এটা হচ্ছে গর্ভদণ্ড। যদি আমরা দেখি একটি আদর্শ ফুল আসলে দুইটি অংশে বিভক্ত, একটা হচ্ছে সাহায্যকারী স্তবক আর একটা হচ্ছে জননগত স্তবক। সাহায্যকারী স্তবক আবার দুইটি পার্টে বিভক্ত, একটা হচ্ছে বৃতি, অপরটি হচ্ছে দলমণ্ডল। বৃতির প্রত্যেকটা অংশকে বলা হয় বৃত্তাংশ অর্থাৎ বৃতি। যে অনেক সংখ্যক অংশ নিয়ে গঠিত হয় সেই অংশগুলোকে বলা হয় বৃত্তাংশ। এই বৃতিগুলি যেগুলি হচ্ছে সবুজ বর্ণের হয়, তার কারণে এগুলি সালোক সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ অপরদিকে যে দলমণ্ডল, দলমণ্ডলের প্রত্যেকটা অংশকে বা প্রতিটা অংশকে বলা হয় দলাংশ। এবং এই দলমণ্ডল যেগুলি হচ্ছে রঙিন অর্থাৎ সবুজ ব্যতীত, তার কারণে এটি পতঙ্গকে আকৃষ্ট করে, কারণ এটি পরাগযোগে সাহায্য করে। অপরদিকে যে জননগত স্তবক এটি আবার দুইটি পার্টে বিভক্ত, একটা হচ্ছে পুংস্তাবক আর একটা হচ্ছে পুংস্তাবক আর অপরটি হচ্ছে স্ত্রী স্তাবক। পুংস্তাবকের প্রত্যেকটি বা প্রতিটি অংশকে বলা হয় পুংকেশর বা স্টেমেন। অপরদিকে স্ত্রী স্তাবক এর প্রত্যেকটা অংশকে বলা হয় গর্ভকেশর বা কার্পেল। অর্থাৎ পুংস্তাবক বলতে গেলে যদি আমরা এক কথায় দেখি, পুংস্তাবকের যে আলাদা আলাদা অংশ দ্বারা গঠিত সেই আলাদা আলাদা অংশকে প্রত্যেকটি অংশকে বলা হয় স্টেমেন বা পুংকেশর। ঠিক তেমনি স্ত্রী স্তাবকের ক্ষেত্রে যদি দেখি, স্ত্রী স্তাবক যে গঠিত হয় সেই স্ত্রী স্তাবক বিভিন্ন অংশ বা বিভিন্ন পার্ট এর সমন্বয়ে গঠিত হয়, প্রত্যেকটি পার্টগুলিকে বলা হয় কার্পেল বা গর্ভকেশর। একটি আদর্শ ফুলের চারটি অংশ যদি থাকে তখন তাকে বলা হবে সম্পূর্ণ ফুল। অর্থাৎ কোন একটি ফুল যেখানে চারটি অংশ অবস্থিত থাকবে, অর্থাৎ বৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশর, এই যদি চারটি অংশ থাকে তখন তাকে আমরা বলবো সম্পূর্ণ আদর্শ ফুল। যদি কোনো ফুলে চারটি কোনো একটি অংশ কম থাকে তখন তাকে বলবো অসম্পূর্ণ ফুল। অর্থাৎ যদি কোনো একটি ফুলে যদি চারটি অংশ অর্থাৎ বৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশর এই চারটির কোনো একটি যদি কম থাকে তখন তাকে আমরা বলবো অসম্পূর্ণ ফুল। এবং যদি কোনো ফুলে শুধুমাত্র পুংকেশর থাকে তখন তাকে বলা হবে একলিঙ্গ পুরুষ ফুল। অর্থাৎ এমন কিছু ফুল আছে যাদের কিনা শুধুমাত্র পুংকেশর দ্বারা গঠিত, অর্থাৎ শুধুমাত্র পুরুষ অঙ্গে অবস্থিত, যাকে ফুলের ক্ষেত্রে আমরা পুংকেশর বলি, তখন তাকে আমরা বলবো সেই ফুলকে আমরা বলবো হচ্ছে একলিঙ্গ পুরুষ ফুল। ঠিক তেমনি যদি কোনো একটি ফুলে শুধুমাত্র গর্ভকেশর উপস্থিত থাকে তখন তাকে আমরা বলবো একলিঙ্গ স্ত্রী ফুল। আর যদি কোনো ফুলে পুংকেশর এবং গর্ভকেশর উভয়ই থাকে তখন তাকে আমরা বলবো উভলিঙ্গ ফুল। অর্থাৎ এই
পরিবেশে বা এই সমাজে বা এই পৃথিবীতে এমন কিছু ফুল আছে যাদের কিনা পুংকেশরও উপস্থিত আছে অর্থাৎ পুরুষ লিঙ্গ উপস্থিত আছে এবং গর্ভকেশর অর্থাৎ স্ত্রী অঙ্গ উপস্থিত আছে, সেহেতু সেই সব ফুলকে আমরা বলবো উভলিঙ্গ ফুল। আর এই প্রকৃতিতে পাওয়া বেশিরভাগ ফুলই হচ্ছে উভলিঙ্গ, অর্থাৎ আমরা যে প্রকৃতিতে বা যে পরিবেশে বসবাস করছি এখানে বেশিরভাগ ফুলই হচ্ছে উভলিঙ্গ প্রকৃতির, অর্থাৎ সেই ফুলে পুংকেশর এবং তার সাথে সাথে গর্ভকেশর উপস্থিত থাকে। অর্থাৎ ফুলকে আমরা দুইটি পার্টে বিভক্ত করেছি, একটা হচ্ছে একলিঙ্গ আর একটা হচ্ছে উভলিঙ্গ। একলিঙ্গ দুইটি পার্টে বিভক্ত, একটা হচ্ছে পুরুষ ফুল, অপরটি হচ্ছে স্ত্রী ফুল। তেমনি উভলিঙ্গ, যেটি কিনা উভলিঙ্গ অ্যাকচুয়ালি যেখানে হচ্ছে পুরুষাঙ্গ এবং স্ত্রী অঙ্গ উভয়ই উপস্থিত থাকবে। যদি আমরা এখানে ছবিতে দেখি, প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা একলিঙ্গ স্ত্রী ফুলের ছবি। তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র গর্ভকেশর উপস্থিত আছে। তেমনি পাশের ছবিতে যদি দেখি আমরা এখানে শুধুমাত্র পুংকেশর উপস্থিত আছে, যে এই পার্টটা হচ্ছে পুংকেশরের পার্ট। আর উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে যদি দেখি, এটা হচ্ছে একটা উভলিঙ্গ ফুল, যেখানে যদি আমরা দেখি এখানে পুংকেশর উপস্থিত আছে এবং তার সাথে সাথে গর্ভকেশরও উপস্থিত আছে। পুংলিঙ্গ উপস্থিত আছে এবং তার সাথে সাথে স্ত্রীলিঙ্গ উপস্থিত আছে, তখন তাকে আমরা বলছি উভলিঙ্গ ফুল। তো এরপরে আমরা কিছু প্রশ্ন দেখে নেব, যার ভিতরে 1 নম্বরে হচ্ছে যে স্তম্ভ 1 এর সঙ্গে স্তম্ভ 2 এর মেলানো। অ্যাকচুয়ালি বৃতি বলতে বোঝায় যেটি হচ্ছে সবুজ বর্ণের, অর্থাৎ যেটি সালোক সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ বৃতি যেটি তোমার সালোক সংশ্লেষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ এর সাথে 2, এর সাথে 2, এর সাথে 2। সুতরাং সি আর ডি হচ্ছে রং অ্যান্সার। যদি দ্বিতীয় অপশন দেখি, একলিঙ্গ পুরুষ ফুল বলতে বোঝায়, অর্থাৎ যখন কোনো ফুলে শুধুমাত্র পুংকেশর উপস্থিত থাকে তখন তাকে বলা হয় একলিঙ্গ পুরুষ ফুল, অর্থাৎ বি এর সাথে 1, বি এর সাথে 1, বি এর সাথে 1। সি এর ক্ষেত্রে যদি দেখি, অর্থাৎ উভলিঙ্গ ফুল, অর্থাৎ যখন কোনো ফুলে পুংকেশর এবং তার সাথে সাথে গর্ভকেশর উপস্থিত থাকে, অর্থাৎ ফুলে পুংকেশর এবং গর্ভকেশর উভয়ই উপস্থিত, অর্থাৎ সি এর সাথে হচ্ছে 4, সি এর সাথে হচ্ছে 4। সুতরাং এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে এ হচ্ছে সঠিক অ্যান্সার। তোমাদের যদি দেখি এখানে আমরা যে পি পার্ট, এই পি পার্ট যেটা কিনা আসলে গর্ভদণ্ড, 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 গর্ভদণ্ড। সুতরাং কোনো অপশনই ঠিক হলো না। তা দেখি কিউ, কিউ যে পার্টটাকে আসলে ডিনোট করছে এটা হচ্ছে আসলে গর্ভমুণ্ড, অর্থাৎ কিউর সঙ্গে গর্ভমুণ্ড, গর্ভমুণ্ড। সি তে বলছে গর্ভাশয়, সুতরাং হচ্ছে অপশন সি হচ্ছে রং। ডি তেও বলছে গর্ভাশয়, সুতরাং অপশন ডিও হচ্ছে রং। দেন তারপরে আমরা যদি আর পার্টকে দেখি, আর পার্ট যেটা আসলে চিহ্নিত করছে হচ্ছে গর্ভাশয়, অর্থাৎ আর এর সঙ্গে গর্ভাশয়। অপশন বি তে বলছে আর এর সঙ্গে পুংদণ্ড, সুতরাং অপশন বি হচ্ছে রং। সুতরাং এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। পুষ্পবিন্ত কাকে বলা হয়? যদি আমরা দেখি যে সরু সবুজ দণ্ডাকার অংশের সাহায্যে ফুল তার কাণ্ডের শাখা প্রশাখার সাথে যুক্ত থাকে তখন তাকে পুষ্পবৃন্ত বা পেডিসেল বলা হয়। যদি আমরা এটাকে ছবির মাধ্যমে দেখতে চাই, এই ছবিতে যদি আমরা দেখি এখানে যে পুষ্পবৃন্ত, এখানে এই যে এই পার্টটাকে বলা হচ্ছে পুষ্পবৃন্ত, যেটা তোমরা আসলে ছবিতে দেখতে পাচ্ছ। এরপরে বলছে পুষ্পাক্ষ, অর্থাৎ পুষ্পবৃন্ত ঠিক তার উপরে স্ফীত ও চওড়া ফুলের স্তবকগুলিকে ধারণ করে রাখে, তখন তাকে বলা হয় পুষ্পাক্ষ বা থ্যালামাস। যদি আমরা ছবিতে এই পুষ্পাক্ষ বা থ্যালামাস পার্টটাকে যদি আমরা দেখি, এই ছবিতে আমরা এই যে পার্টটাকে আমরা দেখতে পাচ্ছি, এই পার্টটা হচ্ছে পুষ্পাক্ষ বা থ্যালামাসকে চিহ্নিত করছে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তো ভিডিও একটি লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে রেখো, যাতে করে এই চ্যানেলের সমস্ত ভিডিওর ইনফরমেশন সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট পরের অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের প্রতি খেয়াল রেখো।